সকালে উঠেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আজ আমার একদম মনটা ভালো নেই। মেয়েটার জ্বর এসেছে, ঠান্ডাও লেগেছে, আর ওর বাবাও নেই, আজ পুরুলিয়া গেছে, কালকে ফিরবে। আর এদিকে মেয়েকে নিয়ে একা একা, মানে সবারই জানি যে বাচ্চার শরীর খারাপ থাকলে মায়েদের মন ভালো লাগে না। আর আমি যেহেতু এখন একা, আরও বেশি খারাপ লাগছে। আর আমার মায়েরও শরীরটা খুব খারাপ, আর দূরে থাকি তো যেতেও পারি না, তো সেই কারণে আরও খারাপ লাগছে। তো মেয়েকে নিয়েই আজকে সারাটা দিন থাকবো। ভেবেছি রান্না টান্না খুব একটা করবো না, সারাদিন মেয়েকে নিয়েই থাকতে হবে। তাও আমার মেয়ে অনেকটা শক্ত, মানে ওকে দেখে বোঝা যাচ্ছে না যে ওর শরীরটা এতটা খারাপ। আর বেশিরভাগ সময়ই দেখেছি যখনই ওর বাবা থাকে না তখনই মেয়েটার শরীরটা খারাপ করে। কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে, বলো কাজ না করলে কি করে চলবে। ওর বাবা না থাকলে সারাটি দিন যেভাবে হোক কাজকর্ম করে মেয়ের সাথে হেসে খেলে চলে যায়, কিন্তু বিকেলের পর থেকে না আর সময়টা কাটতে চায় না, তখন আর ভালো লাগে না। যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, তো মানে সবাই সাথে ছিল, মানে কাকা কাকিমা, জেঠু জ্যাঠা, দিদিরা, পিসিরা, মানে সবাই ভাই বোনেরা সবাই মিলে একসাথে ছিলাম। আর এখানে একদম একা। আর এই বাড়িটার মধ্যে আমরা তিনজনেই একসাথে থাকি, তো সেই কারণে কেউ না থাকলে না বাড়িটা একদম ভালো লাগে না, আর আমি পুরো একা হয়ে যাই। আর আমার মায়ের শরীরটা এতটাই খারাপ যে সে ফোনে কথাও বলতে পারছে না। যে নাকি মানে আমার মেয়েকে একদিন ভিডিও কলে না দেখলে থাকতে পারে না, সেই মানুষটা ফোনে মানে দেখা তো দূরের কথা, কথা অবধি বলতে পারছে না। যদিও বুনু আছে, বুনু দেখছে, কিন্তু আমার মানে কি বলবো বলো, আমার নিজের তো খারাপ লাগে যে আমি কিছুই করতে পারি না, খালি দূর থেকেই খোঁজ খবরটা নিচ্ছি যে মা কেমন আছে। মা একদম খেতে পারে না জ্বর হলে, আর মার শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে। আর ও না থাকলে রান্নার প্রেশারটা খুব একটা থাকে না, তো সেই কারণে তখনই চেষ্টা করি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে রাখতে। আর আমার ঘর দুয়ার নোংরা থাকলে না খুব একটা ভালো লাগে না, তো মানে যখনই সময় পাই না কেন ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করতে থাকি। আর এদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি, তো মেয়েটা তাও মানে এতটা খেলছে, মানে ওকে দেখে বোঝা যাচ্ছে না যে ওর শরীরটা এতটা খারাপ। আর জ্বরের ওষুধ ওকে খাইয়ে দিয়েছি। আর মেয়েকে বললাম, মাম্মা তুমি একটু খেলো, আমি একটু ঘরের কাজকর্ম করে নিই, তারপরে তোমাকে আমি খাওয়াবো। আর ছোট থেকেই এত লোকের সাথে মানুষ হয়েছি, তারপরে হুট করে একা থাকা, সেটাতে একটু প্রবলেম হয়। মানে যারা যারা জয়েন্ট ফ্যামিলিতে থেকেছো, মানে জয়েন্ট ফ্যামিলিতে থেকে একা তারপরে থাকছো, তারা বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। আর আমাদের বাড়ির মেয়েদের মধ্যে সব থেকে বেশি দূরে আমারই বিয়ে হয়েছে। সবাই মানে বাড়ির কাছেই থাকে, সব থেকে দূরে আমিই বিয়ে করেছি। আর মেয়েকে সন্ধ্যায় একটু দুধ দিয়েছিলাম, বেশি কিছু দিইনি, কারণ মেয়েটা জ্বর এসেছিলো, আর ঠান্ডার ওষুধ ওকে খাইয়ে দিয়েছিলাম। আর আমি করে খাচ্ছিলাম একটু ঝুড়ি ভাজা, চা করিনি। এমনিতে চা আমি খুব একটা খাই না, আর যেহেতু ও ছিল না তো সেই কারণে আমি আর চাও করিনি। আর রাতে একটু আলু সিদ্ধ ভাত করব, সেটাই আমি আর মেয়ে মিলে খাবো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগছে ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।